আয়াত ২৫ هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما অনুবাদ তারাই তো কুফরি করেছিল এবং বাধা দিয়েছিল তোমাদেরকে মসজিদুল হারাম হতে ও বাধা দিয়েছিল কুরবানির জন্য আবদ্ধ পশুগুলোকে যথাস্থানে পৌঁছতে। আর যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাতসারে তাদেরকে পদদলিত করবে, ফলে তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে, তবে অবশ্যই তিনি যুদ্ধের অনুমতি দিতেন। কিন্তু আল্লাহ তোমাদেরকে তখন এর অনুমতি দেননি, যাতে তিনি যাকে ইচ্ছে নিজ অনুগ্রহে প্রবেশ করাবেন। যদি তারা পৃথক হয়ে থাকত, তবে অবশ্যই আমরা তাদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার কাছাকাছি ছিলেন, কুরাইশরা কিনানা গোত্রের এক লোককে রাসূলের সাথে কথা বলার জন্য পাঠাল। সে এবং তার সাথীরা যখন রাসূলের কাছাকাছি আসল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে অমুক। সে এমন এক সম্প্রদায়ের লোক যারা হাদ-ইর পশুর সম্মান করে, সুতরাং তোমরা সেগুলোকে একত্রিত করে তার সামনে পাঠাও। সাহাবায়ে কেরাম তাই করলেন, আর তারা তালবিয়া পাঠ করতে করতে তার সামনে আসলেন। সে যখন এই অবস্থা দেখল, বলল, সুবহান আল্লাহ, এদেরকে আল্লাহর ঘর থেকে বাধা দেয়া ঠিক হবে না। তারপর সে ফিরে গিয়ে বলল, আমি তো হাদ-ইর উটকে কালাদা পশুর গলায় পশম বা চুলের মালা পরানো ও চিহ্নিত অবস্থায় দেখেছি। আমি চাই না তাদেরকে আল্লাহর ঘর থেকে বাধা দেয়া হোক। বুখারী ২৭৩২। ২ নং ফুটনোটের বিবরণ। উপরোক্ত অংশটুকু উজ্জ্ব রয়েছে। জালালাইন ৩ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যুদ্ধ করার অনুমতি না দেওয়ার পিছনে দুটি উদ্দেশ্য কাজ করেছে। এক, দুনিয়াবী উদ্দেশ্য, তা হচ্ছে মক্কায় যারা এখনও ঈমানদার রয়ে গেছে কিন্তু তাদের সম্পর্কে কেউ জানে না, তারা যেন তোমাদের হাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর তোমরাই তোমাদের দিনী ভাইদের হত্যার কারণে মনোকষ্টে না থাকো, অপমান বোধ না করো। ২, আরেকটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ চাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ ঈমান এনে তার রহমতে শামিল হয়ে যাবে। সাদি ৪ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যাদের ঈমান সম্পর্কে তোমাদের জানা নেই এমন মুমিন নারী ও পুরুষরা যদি আলাদা আলাদা থাকত আর যুদ্ধের সময় তাদেরকে রক্ষা করা সম্ভব হতো, তবে অবশ্যই তিনি তাদেরকে শাস্তি দিতেন। সাদি মুয়াস্সার ৫ নং ফুটনোটের বিবরণ, তাজাইয়াল শব্দের আসল অর্থ বিচ্ছিন্ন হওয়া। ফথুল কাদির।